ফেসবুক জিন্দাবাদ, মেটা জিন্দাবাদ। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি ফেসবুকের আন্ডারে, আমি সবাইকে বলবো আসেন সবাই মিলেমিশে ফেসবুকে কাজ করি। কারণ হচ্ছে আমরা একা একা কখনো সফল হতে পারবো না। একটা কথাই বলে, একে লরি দশের পূজা। যদি আমরা সবাই মিলে ফেসবুক প্ল্যাটফর্মে একে অপরের পাশে থাকি তাহলে ফেসবুক থেকে আমরা খুব শীঘ্রই সফল হতে পারবো। তো বন্ধুরা, আপনারা জানেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে, আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আজকে নতুন একটা ভিডিও আপনাদের দেখাবো, যে কিছু আমাদের যে প্রকৃতির যে দৃশ্যগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলে আসলাম তেলিয়াপাড়া, একটা তেলিয়াপাড়া বাগান বলে ওইটা, ওই নামটা বলে তেলিয়াপাড়া চা বাগান। চা বাগানের মধ্যে ছোট্ট একটা বড় বিল, দেখেন বিল, এই দেখছেন এই বিলটা কত, এই বিলটা কিন্তু অনেক প্রচুর পানি, এখানে প্রায় অনেক 10 ফুট 10 ফুট গভীর হবে যে পানিগুলা। তো আসলে আমরা দেখতেছি যে পানিগুলোর যে অবস্থা খুবই ময়লা। আসলে আমরা গ্রাম অঞ্চলে কিন্তু আমরা যখন ছোটবেলা আমরা কি করতাম জানেন, ওই পানি দিয়ে সাঁতার কাটতাম, খুব ভালো লাগতো আমাদের কাছে। কিন্তু আজকে আমাদের এমন একটা সময় চলে আসলো, এখন কিন্তু আমরা এখানে আর এইভাবে পানির মধ্যে সাঁতার কাটি না। তো আসলে যারা ছোটবেলা আমরা সাঁতার কাটছি তাদেরকে তাদের বলতে, তারা যে সুন্দর যায় একটা এনজয়টা বলতে পারবে যে কেমন লাগতো। তো আসলে আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, এটা যেটা বাগানের মধ্যে কিন্তু দেখেন কি একটা আবর্জনা। আসলে এই আবর্জনা কিন্তু আবর্জনা হয়ে আছে। তাই আমরা যদি চাইলে কিন্তু যে মানে ওই জায়গার যে বাড়ির আশেপাশে কিন্তু অনেকটা বাড়িঘর আছে, ওই জায়গায় গোসল করে, কিন্তু তাদের পরিবেশগুলা ততটুকু সুন্দর নয়। তো আমি আসলে সবাইকে বলতে চাই, আপনারা গোসল করবেন বা যে সব কাজে কিন্তু পানি ব্যবহার করা হয়। তো আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, থাকার চেষ্টা করব। আর আমি ভিডিও থেকে শেষ করার আগে আমি বিদায় নেওয়ার আগে একটা কথা বলতে চাই, আসেন আমরা সবাই মিলেমিশে একসাথে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি, তাহলে আমরা সফল হতে পারবো। ধন্যবাদ। ফেসবুক জিন্দাবাদ। ধন্যবাদ। যারা আমার ভিডিওটা এখনো ফলো করে নাই ফলো করবেন, পাশে থাকবেন।